একটা ওয়াটার জার বানিয়েছি, প্রেসলেস ওয়াটার জার, যে ওয়াটার জারটা কোনো রকম প্রেস ছাড়াই এখান থেকে জল পড়বে ট্যাপ থেকে, ঠিক আছে। তো সেটা টেস্টিং করে দেখাচ্ছে। এটা একটা নর্মাল ওয়াটার জার বাজারে কিনতে পাওয়া যায়, সেটাকে আমি অটোমেটিক ওয়াটার জার তৈরি করেছি। তো সেটাকে টেস্টিং করে দেখাচ্ছি। প্রেসলেস ওয়াটার জার, কোনো রকম প্রেস ছাড়াই এখান থেকে ট্যাপ থেকে জল পড়বে। আমি যখন ট্যাপের সামনে গ্লাসটাকে নিয়ে যাবো সেখান থেকে জল পড়বে। তো এখন সার্কিটটা অন করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ জল পড়ছে, যতক্ষণ আমি গ্লাসটাকে ধরে আছি ততক্ষণ কিন্তু জল পড়ছে, ঠিক আছে। এবং যখন গ্লাসটাকে সরিয়ে দেবো তখন কিন্তু জল পড়া বন্ধ হয়ে যাবে। আর একবার টেস্ট করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ জল পড়ছে এখান থেকে। যতক্ষণ আমি গ্লাসটাকে ধরে থাকবো এর সামনে ততক্ষণ কিন্তু জল পড়বে, আর যখন আমি গ্লাসটাকে সরিয়ে দিচ্ছি তখন কিন্তু জল পড়া বন্ধ হয়ে যাবে। এটা একটা ডিস্টেন্স অবধি সেন্স করবে, সেই ডিস্টেন্সটা কতটা ডিস্টেন্স থেকে সেন্স করবে। এখন যেমন আমি এই গ্লাসটাকে এই ট্যাপের সামনে ধরে আছি কিন্তু জল পড়ছে না, কারণ একটা ডিস্টেন্স সেট করা আছে। 10 সেন্টিমিটারের বেশি হলে সেখান থেকে আর সেন্স করবে না, 10 সেন্টিমিটার রেঞ্জের মধ্যে থাকলে কিন্তু সেন্স করবে। এটা আমি করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর এই সিস্টেমটাতে আমি একটা সেন্সার ইউজ করেছি, সেন্সারটা তলায় দেওয়া আছে, এই একটা টুলের মধ্যে আমি বসিয়েছি এবং সেন্সারটাকে তলায় লাগিয়েছি, যাতে ওখানে পজিশন নেই, যাতে সেন্স করতে পারে কোনো অবস্ট্রাক এলে, যে সেন্স করতে পারে। আর কন্ট্রোলার একটা সার্কিট বোর্ড আছে, সেই কন্ট্রোলার সার্কিট বোর্ডটা পিছন দিকে আছে এই বক্সটার মধ্যে। এখানে একটা ইন্ডিকেটার জ্বলছে, তার এটা সার্কিটটা এখন অন আছে, ঠিক আছে। আর একটা 9 ভোল্টের অ্যাডাপ্টার ইউজ করেছি। আর একটা মোটর আছে, যে মোটরটা এই ট্যাপটাকে কন্ট্রোল করবে, ঠিক আছে। যখনই আমি গ্লাস নিয়ে যাব তখনই সঙ্গে সঙ্গে এখান থেকে জল পড়বে ট্যাপ থেকে, আর যখন আমি গ্লাস সরিয়ে নেবো তখনই জল পড়া বন্ধ হয়ে যাবে। কোনো রকম প্রেস আমাকে করতে হচ্ছে না, ঠিক আছে, কোনো রকম প্রেস আমাকে করতে হচ্ছে না। তো এরকম ওয়াটার ডিসপেন্সার বা অটোমেটিক প্রেসলেস ওয়াটার জার তোমরাও বানাতে পারো। তো কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, কীভাবে বানিয়েছি, কার যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করো, ঠিক আছে। এই ওয়াটার জার, প্রেসলেস ওয়াটার জার, তো এটা সম্পূর্ণ আমার নিজের বুদ্ধিতে বানিয়েছি, নিজের মতো করে, ঠিক আছে। এটা অনেক রকমভাবে বানানো যায়। তো এর আগে আমি একটা প্রজেক্ট বানিয়েছিলাম, যেটা হচ্ছে অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার, যেখানে হাত দিলে অটোমেটিক স্যানিটাইজার পড়বে। তো সেইটা ম্যাল ফাংশান করতে এরকম ঘরের মধ্যে থাকলে চলতো ঠিকঠাক, কিন্তু সূর্যের আলোয় গেলে বা বাইরে গেলে সেটা অটোমেটিক জল বেরিয়ে যেত, মানে হাত না লাগালেও জল বেরিয়ে যেত, কারণ মোটরটা সেখানে ম্যাল ফাংশান করতো। সেন্সারটা ফটো ডিটেক্টর ইউজ করেছিলাম, তো সেই জন্য সূর্যের আলোয় গেলে ওখানে অটোমেটিক ওটা সেন্সারটা কাজ করেই যেত, ঠিক আছে। তো এখানে আমি অন্য একটা সেন্সার ইউজ করেছি, যেটা সূর্যের আলোয় গেলে বা যে কোনো ওয়েদারে, যে কোনো জায়গায় সূর্যের আলোয় হোক বা নর্মাল ঘরের মধ্যে হোক, এটা কিন্তু ম্যাল ফাংশান করবে না, যতক্ষণ না তুমি গ্লাস বা কোনো রকম জলের পাত্র এই কলের সামনে না ধরছো, ঠিক আছে। যখনই আমি কলের সামনে ধরলাম সঙ্গে সঙ্গে ট্যাপ খুলে গেল, জল পড়ছে। এবং যতক্ষণ ধরে আছি ততক্ষণ কিন্তু জল বেরোচ্ছে। এবং যখন আমি এখানটা সরিয়ে নেবো ট্যাপের কল থেকে, তখন কিন্তু জল পড়া বন্ধ হয়ে যাবে। এবার এটা বেশি নাড়াচাড়া করলে গ্লাসটা, তখন মাঝে মাঝে ওটা একটু মোটরটা বন্ধ হয়ে যাচ্ছিলো। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা কীরকম কাজ করছে। এটা সম্পূর্ণ নিজে তৈরি করলাম এবং সাকসেসফুলি ওয়ার্ক করছে, ভালো লাগছে জিনিসটা দেখে। তোমরা কেমন হলো তোমরাও জানিও বন্ধুরা। তো যারা কলেজে প্রজেক্ট হিসাবে বানাতে চাও অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।